আবারও তৈরি করে দেখাবো রসমালাই। আজকে রসমালাইটি আমি তৈরি করব টক দইয়ের ছানা দিয়ে, এবং রসমালাইয়ের মিষ্টিটাও তৈরি করব ছানার সাথে মাত্র একটি উপকরণ দিয়ে। আশা করছি আজকের রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক টক দই দিয়ে ছানা তৈরি সহকারে আমার আজকের এই রসমালাই রেসিপি কিভাবে তৈরি করি। ছানা তৈরি করার আগে প্রথমে যে কাজটা করে নিতে হবে, আমি এখানে একটি স্ট্যান্ডার নিয়েছি, আর এই স্ট্যান্ডার একটি পাতলা কাপড় বিছিয়ে দিয়েছি। ছানাটা তৈরি হওয়ার সাথে সাথে যেন এই পাতলা কাপড়ে ছানার পানিটা ঝরিয়ে নেওয়া যায়। এরপর একটি প্যানে 1 লিটার দুধ ঢেলে নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। নাড়তে নাড়তে যখন একটি বলক চলে আসবে, ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটু নেড়ে নিয়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। পুরো দুধটা একদম ঠান্ডা হওয়া যাবে না, 5-6 মিনিট খানেকের মধ্যেই হাফ কাপ করে দুবারে টক দই দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। টক দইটা যদি বেশি ঘন থাকে সেক্ষেত্রে 2 টেবিল স্পুন পানি অ্যাড করে টক দইটাকে একটু পাতলা করে নিতে পারেন। এখন বাকি টক দইটা দিয়ে আবারও আলতোভাবে নেড়ে নিব। নাড়তে নাড়তে যখন দুধটা ফেটে গিয়ে ছানা তৈরি হয়ে যাবে, দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে আর দেরি না করে ছানাটাকে ছেঁকে নিতে হবে। সবটা দই দুধে একবারে ঢেলে দিলে দুধটা তাড়াতাড়ি ছানা হয়ে ছানাটা ওভার কুক হয়ে যেতে পারে। এখন এই ছানার উপর টেপের পানি ঢেলে দিয়েছি যেন ছানাটা শক্ত হওয়ার চান্স না পায়। ছানার পানিটা চিপে ফেলতে যাবেন না, এতে করে ছানা থেকে ফ্যাট বেরিয়ে যেতে পারে। এখন ছানার পুটলিটাকে একটি গিট দিয়ে জানালাতে বেঁধে দিয়েছি, আর নিচে একটি জাগ দিয়ে দিলাম যেন ছানার পানিটা নিচে না পড়ে জগে পড়ে। ছানার পানি ঝরানো শেষ না হওয়া পর্যন্ত ছানাটাকে এভাবে ঝুলিয়ে রাখতে হবে। এখানে একটি টিপস দেওয়া হলো, ছানার পানি ভালো মতো না ঝরিয়ে যদি মিষ্টি তৈরি করতে চান তাহলে এই ছানাগুলো চিনির শিরাতে দেওয়ার পরেই একদম ছেড়ে দিবে। আমার মিষ্টির জন্য একদম পারফেক্ট ছানা তৈরি হয়ে গেল। এখন এই ছানাটাকে ভালো মতো মথে নিতে হবে। ছানাটা ভালো মতো মথা হয়ে গেলে এরপর ছানার সাথে অ্যাড করব 2 টিস্পুন কর্নফ্লাওয়ার আর ছানা একসাথে মিশিয়ে আবারও ভালো মতো কতক্ষণ মথে নিতে হবে। ছানাটা আমার একদম ভালো মতো মথা হয়ে গেছে। এখন একটি একটি করে রসমালাই মিষ্টি তৈরি করে নেব। সবগুলো রসমালাই মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন চিনি শিরাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম প্যানে 1 কাপ চিনি আর 4 কাপ পানি। 4 কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে চিনি আর পানি ভালো মতো মিশিয়ে নিব। 2 থেকে 3 বার চিনি শিরাটা ফুটে উঠলে একটি একটি করে ফুটন্ত শিরাতে মিষ্টিগুলো ছেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মিষ্টিগুলোকে কুক করব। 10 মিনিট পর মিষ্টিগুলোকে চিনি শিরা থেকে উঠিয়ে ফুটন্ত গরম পানিতে 3 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো। পানিটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর মিষ্টিগুলো পানি ঝরিয়ে উঠিয়ে মালাইতে ঢেলে দেব। 1 টেবিল স্পুন চিনি ক্যারামেল করে এই ক্যারামেলের সাথে 2 কাপ লিকুইড দুধ, 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক, 2 টেবিল স্পুন পাউডার আর 1/4 টিস্পুন এলাচি পাউডার দিয়ে মালাইটাকে ফুটিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিষ্টিগুলো মালাইয়ের সাথে কুক করে নেব। রসমালাইগুলো আমার অলমোস্ট ডান। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করব। ঠিক আছে, আমার আজকের রসমালাই রেসিপি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রসমালাই রেসিপিও সবার কাছে খুবই ভালো লাগবে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না, আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।